শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন কুসন এখানে সমস্ত কিছু রেখে দিয়ে চলে গেছি। সমস্ত বাসনের জল ঝরে গেছে। এখন বাসনগুলোকে নিয়ে আমি ঠিকঠাক জায়গায় রেখে দেব। সন্ধ্যেবেলা থেকে 31শে ডিসেম্বর সন্ধ্যেবেলা থেকে আমি আবার ব্লগটা শুরু করছি। তো চলো বাসনগুলো কিছু গুছিয়ে নিই। আমি চা বসাবো। চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করব। তো চলো। তো বাসনপত্র ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে এখন চা করতে চলে এলাম। সন্ধ্যেবেলা চা না খেলে হবে না, আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে। চাটা বসিয়ে দিয়েছি, লিকার চা খাবো। তো চাটা হয়ে গেছে, আমি ছেঁকে নেবো। এখন চা নিয়ে চলে এসেছি। চা খেতে খেতে কাকুর সঙ্গে একটুখানি গল্প করতে করতে চাটা খাবো। তো চলে এলাম, চা খাবো। বিস্কুটটা বের করি। এত জোর ঠান্ডা লেগেছে না, শুধু খালি কাশি পাচ্ছে, কথা বলতে গেলে কাশি পাচ্ছে, নাক দিয়ে শুধু খালি জল বেরোচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। ও আমি বিস্কুট নিয়ে বসে যাচ্ছি, কাউকে না দিয়ে আমি নিয়ে নিচ্ছি। দেখো পতির উপরে কিরকম ভালোবাসা, পতির উপরে কিরকম ভালোবাসা। ভুলে যাচ্ছি মিনিটের মধ্যে। ভুলে গেলে চলবে, মনে তো রাখতে হবে। কাকু আবার হাসছে। ভুলে যাচ্ছি, শুধু খালি ভুলে যাই, মনে থাকে না, কিছু মনে রাখতে পারি না। আমি নিজে বিস্কুট নিয়ে বসে পড়ছি, কিন্তু ওকে কাকু বেরোলো। তখন থেকে দাঁড়িয়েছিল, এতক্ষণ পর বেরোলো। গরম গরম চাটা না খেতে খুব ভালো লাগছে। আদা, কাকু বলছে একটু আদা দিয়ে দাও, এটা আদা দিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম একটু তুলসী পাতা দেবো। তুলসী পাতা দিলেও না, ঠান্ডার মধ্যে তুলসী পাতা দিলে চা খেলে, তুলসী পাতাটা দিয়ে চা খেলে খুব ভালো লাগে। এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে না, এই যে সুজি আর চালের যে ভাজাটা আমি রেখেছি, গুঁড়ো যে কড়াই নেড়ে নিয়েছি, এটাকে আমি আস্তে আস্তে যেরকম আটা মাখে না, এই গরম জলের মধ্যে ওটাকে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তারপরে যেরকম করে সেরকম করব। এই দেখো, এটাকে বলে ডো তৈরি করছি। এখানে ভাষায় বলে ডো, আর আমরা বলি খোল তৈরি করছি। জলটা ফুটছিল তখন একটু একটু করে সুজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এরকম একটা। ছেলে মেলা গেছিল, মেলা থেকে কি নিয়েছে দেখো। ও পিকনিকে গেছিল, ওখান দিয়ে ও বেরিয়েছিল বিকেল মানে বিকেল না, দুপুরবেলাই বেরিয়েছিল, বিকেল গেছিল। মেলা থেকে নিয়ে এসছে জিলিপি। দেখেছো, জিলিপি হচ্ছে। কাকুকে বলেছে একটু মেখে দিতে, তাই মাখছে কাকু। এতক্ষণ এই যে এটাকে ভালো করে এই মুখগুলোকে এরকম করে মুড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে দেখো কত সুন্দর হয়েছে। কয়েকটা বানিয়েছি। সামনের দিকে নিয়ে আসো, সামনের দিকে আনো। আর একটা করে দেখাচ্ছি। আমি জানি তোমরা পারো, তোমরা জানো। আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এই ছইটা দিয়ে দেবো, দিয়ে মুখটাকে এরকম করে আটকে দেবো। বন্ধ করে দাও। রান্নাঘরটা এমনিতেই পরিষ্কার করে নিলাম। যত বাসন ছিল সব বাসনগুলোকে মেজে রেখে দিয়েছি। সব কাজকর্ম গুছিয়ে রাখলাম। তো আমি না পিঠে করতে করতে আমার জীবনের একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। ইউটিউবে এসেছি মানে তোমরাই আমার ফ্যামিলি। তো তোমাদের কাছে শেয়ার করবো না তো কার কাছে করবো, তাই না? তো চলে এলাম, ভাঙা গলায় কথা বলছি, তোমাদের হয়তো ভালো লাগবে না। আমি চেষ্টা করছি শর্টকাটে যত তাড়াতাড়ি বলা যায়। পিঠে করতে করতে আমার মনে পড়লো, আমি যদি এখন না বলতে পারি তাহলে আমি ভুলে যাব। ওই জন্য চলে এলাম আজকে আর মানে কোনো কাজকর্ম দেখাবো না। সকাল থেকে তো কাজকর্ম সেরকম মানে দিয়েছি, মানে ওই ব্লগটা আলাদা করে দিয়েছি। এখন সন্ধ্যেবেলা পিঠে করতে করতে পিঠে বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, তো এখন এই কথাটা বলার জন্য চলে এলাম। তো আমি যখন বাড়ি থাকতাম তখন আমার ছেলে খুব ছোট ছিল। আর আমার ছেলে না অনেক ছোটোবেলায় কথা শিখে গিয়েছিল, অনেক ছোটোবেলায়। তখন কত এক বছর 1-2 মাস
বয়সে আধো আধো কথা শিখে গেছিল অনেক ছোটোবেলায়। তো বাড়ি থাকতাম। তো আমার ছেলে না জন্ম হয়েছিল শীতকালেই হয়েছিল, মানে জানুয়ারি মাসে 27 তারিখে। তো সেটা ছিল সংক্রান্তির পরে ছিল। তো সংক্রান্তির কয়েকদিন পরে মনে হচ্ছে, যতদূরই মনে হয়। তো সংক্রান্তিতে দেশে ঘরে হয় না, পিঠে পুলি হয় খুব। বাইরে ওই যে ধান টান আসে মাঠ থেকে, তখন আগে তো বাড়িতে ধান ঝাড়ানো হতো, এখন তো মাঠে ঝাড়ানো হয়। তো বাইরে লেপে তারপরে চালের ভিজিয়ে চালটাকে বেটে ওই হয় না তুলি দিয়ে ছবি এঁকে ওর মধ্যে আমাদের দেশে ঘরে আছে লক্ষ্মী গণেশ নিয়ে এসে পুজো হতো। আর শিয়াল ডাকলে তবে পুজো হতো, শিয়াল না ডাকলে পুজো হতো না। তো এইসব আছে আমাদের দেশে ঘরে। তো ওই দিনকে পিঠে পুলি হয়। তো আমাদের বাড়িতে ওর বাবা তো বাড়ি থাকতো না, ওর বাবা আর আমার মেজো ভাসুর বাড়ি থাকতো না, ওরা বাইরে কলকাতায় থাকতো। তখন আমি কলকাতা আসিনি, তখন ছেলেকে নিয়ে বাড়ি থাকতাম। তো আমাদের 3 জন যা, আমি ছোট সবার, বড় যা আলাদা থাকতো, বড় ভাসুর বাড়িতে থাকতো, ওর পুরো ফ্যামিলিটা আলাদা থাকতো। আমি আর আমার মেজো যা আমার শাশুড়ির কাছেই থাকতাম। তো শাশুড়ি মাঝে মাঝে থাকতো না, সব মাঝে মাঝে না, প্রায় থাকতো না। শাশুড়ি আমার খুব ঠান্ডা, মানে অত কিছুর মধ্যে থাকে না। তো আমার মেজো যাও বাপের বাড়িতে প্রায় থাকতো, বাড়িতে খুবই কম থাকতো, সেই সময় বাড়িতেই ছিল। তো সবার বাড়িতে পিঠেপুলি হয়েছিল। তো খাচ্ছে, বাচ্চা বাচ্চা হয় না খেলতে খেলতে। তো ওরও একটা ছেলে, আমারও একটা ছেলে। তো ওর পরে একটা ছেলে হয়েছে অবশ্য, আমি কলকাতা আসার পরে ও 2 ছেলে এখন, তখন বড়টাই ছিল। তো আমার ছেলে ও 6 মাসের মনে হয় 6-7 মাসের ছোট হবে, আমার ছেলে 6-7 মাসের বড়। তো দুজন বাচ্চাদের সঙ্গে খেলতো, খেলতে খেলতে কেউ মনে হয় পিঠে পুলি খেয়েছে বা কারোর বাড়িতে কিছু হয়েছে, বাচ্চা তো হয়তো এসে বলেছে। তো এসে আমার ছেলে আমাকে, মানে ঠিক মতো কথা বলতে পারে না, আমার ছেলে পিঠে খেতে চাইছে। তো তখন জন্মদিনটাও পড়েছিল, 1-2 দিন পরে মানে জন্ম। তখন আমার ছেলেকে বললাম যে ঠিক আছে আমি করে খাওয়াবো তোকে, 2 দিন যাক পরে খাওয়াবো। তখন মানে ওর বাবা ছিল না, তো দোকান থেকে যে কিনে নিয়ে এসে ছেলেকে দেবে, ওর বাবা নেই। আর আমাদের মার্কেটটা অনেক দূরে ছিল, কে যাবে? এখন তো সবাই সাইকেল চালানো শিখে গেছে, এখন ওরা সব সাইকেলে করে যাতায়াত করে। তখন আমি সাইকেল টাইকেল চড়া শিখতাম না, মানে আমি জানতাম না, আমার যাও জানতো না, আমিও জানতাম না। তো খেতে চাই যে, বা ছেলে মানুষ তো খেতে চাই যে, কী করব। আর আমি না কি বলতো, মানে আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো। তো বাপের বাড়িতে পিঠেপুলি খেয়েছি, রান্নাঘরে কি করে বৌদিরা করে সেটা আমি দেখিনি কোনোদিনও। মাও করতো, বৌদিরা আসার পরে মা রান্নাঘরে ঢুকতো না, মাকে কোনো কাজকর্ম কিছু করতে দিত না। আমার 2 বৌদি করতো, আমার বৌদিগুলো খুব ভালো ছিল, তো ভীষণই ভালো ছিল। তো বৌদিরা করতো, আমরা খেয়েছি, আমরা তো আর কিছু জানি না, আমরা তো মানে সবার ছোট, মানে আমার দাদাগুলো সব বড়, তারপরে দিদি, তারপরে ছোটদা, তার পিঠোপিঠি আমি আর আমার বোন। তো ছেলে পিঠে খেতে চাইছে, মানে আমাদের শ্বশুরবাড়িতে গেছি কিন্তু কোনোদিন পিঠে করতে আমি দেখিনি, কাউকে দেখিনি পিঠে করতে, কিন্তু কি করে করে সেটা আমি জানি না। তো ছেলে খেতে চাই যখন কি করব। তো চিন্তা করে করে আমার মেজোদাকে বললাম যে দিদি ভাই পিঠে খেতে চাইছে, পিঠে করব? বলছে হ্যাঁ কর। ওর কোনো ইন্টারেস্ট নেই, হ্যাঁ কর, ও না করছে না, মানে না করবে না। আর ও কিন্তু জানতো কিভাবে কি করে, ওর বাপের বাড়িতে তো করে, দেখেছে। আর দেশে ঘরে না ঝেড়া হাঁড়ি বলে না, ওই মাটির হাঁড়িটা ফুটো ফুটো করা থাকে, আমার বাপের বাড়িতে দেখেছি আমরা ছোটোবেলায়, কিন্তু কি করে কত সেটা জানি না। পরে যখন জিজ্ঞেস করো, মা বলতো নিচে একটা হাঁড়ির মধ্যে জল ভর্তি করে দিয়ে দিতাম, কি হাফ হাঁড়ি জল দিয়ে দিতাম, দিয়ে ওই ঝেড়া হাঁড়িটা দিয়ে দিতাম, দিয়ে তার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে দিতাম, ওই ভাপে ঢাকা দিয়ে দিলে ভাপে ভাপে পিঠে হয়ে যেত। সেটা আমি জানতাম না, জানবো কি করে, মানে তখন তো মাথা কোনো কাজ করেনি, অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, দিয়ে দিয়েছে, আর ছেলে হঠাৎ করে পিঠে খেতে চাইছে, না দিলেও নয়, তখন অত কিছু বুঝতাম না। কিন্তু আমার যা জানতো, যাকে জিজ্ঞেস করলাম, কিন্তু ও বলতে পারলো না, হয়তো ও সেভাবে দেখেনি, ওকে আমি দোষ দিচ্ছি না, মানে বলছি আর কি। তো কি করবো, দেশে ঘরে যে বাঁশ গাছ হয় না, বাঁশ গাছে যে কুঞ্চিগুলো হয় বড় বড়, একটা কাটারি দিয়ে মানে মাথায় এলো আর কি। আর আমার না ভীষণ জেদ ছিল যে জিনিসটা আমাকে শিখতে হবে, সবাই পাচ্ছে আমি কেন পারবো না, আমাকেও করতে হবে, মানে কাজ বাজ শেখার খুব খুব আমার একটা আগ্রহ ছিল। তো কি করবো, বাঁশ গাছ মানে কুঞ্চিগুলো যে হয়, ওই কুঞ্চিগুলোকে কাটারি দিয়ে সরু সরু, একদম সরু সরু করে এরকম লম্বা লম্বা করে কাটলাম, কেটে ওই যে মুড়ি ভাজা হয়, যে হয় না মুড়ি যে ভাজে, ওই যে চাল দিয়ে বালি দিয়ে, এরকম একটা বড় হাঁড়ি থাকে, ওটাকে কাট করে বসিয়ে বালি দিয়ে মুড়িটা ভাজে, ওইগুলো ছিল, ওইগুলোর মধ্যে হাফের আর একটু কম একটু জল দিয়ে দিলাম,
দিয়ে ওর মধ্যে ওই যে দেশি ঘরে যে ধান হয় না, ধানটা ঝাড়ানোর পরে যে খড়টা থাকে, ওই খড়টা পুকুরে ভালো করে ধুয়ে নিয়ে এসে সুন্দর করে মুড়ে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে পিঠেটা না জলে পড়ে যায়। তখন মানে এত বুদ্ধি কম, পিঠে জলে পড়লে তো পিঠেটা শক্ত হয়ে যাবে। এখন যেরকম বুঝি, এখন ঝাড়া হাঁড়ি নেই, তাতে কি হয়েছে, এখন যেরকম করি, কড়ার মধ্যে জল দিয়ে জলটা যখন টকবক করে ফোটে তখন পিঠেটা ওর মধ্যে দিয়ে দিলে মানে ফুটন্ত জলের মধ্যে ওটা শক্ত হয়ে যায়, ওটা আর ভাঙে না। তখন আমার মাথায় বুদ্ধি ছিল না, মানে এতটা ছোট তখন কোনো বুদ্ধি ছিল না, আর বলে দেওয়ার মতন কেউ ছিল না যে এরকম এরকম কর, কেউ ছিল না যে একটু বলে দেবে কি একটু হেল্প করবে, কেউ ছিল না। তাই এখন পিঠে করতে করতে না ওই কথাটা মনে পড়েছে, তাই মানে হাসি পাচ্ছে। হ্যাঁ, এই কথাটা পুরোটা শেষ করে দিই। তো ওই কঞ্চিগুলোকে দিয়ে দিয়েছি, জলের উপরে খড় দিয়েছি, খড়ের উপরে কঞ্চিগুলোকে দিয়ে তার মধ্যে পিঠেটা দিয়ে তার উপরে ঢাকা দিয়ে দিয়েছি, ভাপে ভাপে হয়েছে। তো পিঠে হয়ে গেছে, ওরও ছেলেকে দিয়েছি, আমার ছেলেকেও দিয়েছি। তো মনে পড়ে যায় কিছু কিছু ঘটনাটা, মানে এখন মনে পড়ে গেলে কষ্টও লাগে আবার হাসিও পায়, মানে এতটাই বোকা ছিলাম। কথাটা তোমাদেরকে না বলে থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে একটু বলো, তো কমেন্ট করে জানিও। কিছু কিছু আরও কিছু কিছু গল্প আছে জীবনের, তো তোমরা যদি শুনতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি বলবো তোমাকে আস্তে আস্তে, তোমাদেরকে সবাইকে আস্তে আস্তে করে বলবো। তো গুড নাইট, এখনকার মতন আসি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও, লাইক কমেন্ট সাকসেস, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভুলভাল কথা বলছি, এখন কার মতন আসি, টাটা।